কারো সঙ্গে কারো বিবাদ হলে লোকে বলে ওদের সম্পর্কটা সাপে নেউলে। নেউল মানে বেজি। সাপ আর বেজি ভয়ানক শত্রু। পরস্পরের মুখোমুখি হলে লড়াই অবিসম্ভাবী। আর একবার লড়াই শুরু হলে যে কোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে। সাপ বেজির লড়াইয়ে বেশিরভাগ সময়ই জয়ী প্রাণীটার নাম বেজি। সাপও জেতে, তবে কচিত। হাতিবাঘ সিংহের মতো প্রাণীরা সাপকে এড়িয়ে চলে। অথচ বেজি নামের ক্ষুদ্র এই প্রাণীটার কাছে বারংবার ধরাশায়ী হয় দুনিয়ার সবচেয়ে বিষধর সাপটি। সাপ বারবার ছোবল মারে বেজির শরীর লক্ষ্য করে, কিন্তু প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট। কারণ বেজির গতি। সাপ যখন ছোবল মারে, বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায়। এর ফাঁকে বেজি চেষ্টা করে সাপের মাথা বাগে পাওয়ার, দ্রুত চিবিয়ে ভর্তা করে দেয় সাপের মাথা। কখনো যদি সাপ বেজির গায়ে ছোবলও দিতে পারে, তবু বেজিকে মারার মতো যথেষ্ট বিষ ঢালতে পারে না। কারণ বেজির ঘন ও পিচ্ছিল লোমের কারণে সাপ ঠিকমতো দাঁত বসাতে পারে না বেজির গায়ে। তারপরও বেজি যে একেবারে মরে না তা নয়, কখনো সাপ ভালামতোই বিষদাঁত বসিয়ে দিতে পারে। তখনই কেবল বেজি মারা পড়ে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, বেজি সাপকে মেরে খেয়ে ফেল, তখন সাপের বিষগ্রন্থি বেজির পেটে চলে যা, কিংবা সাপের মাথা চিবুতে গিয়ে বিষগ্রন্থি নষ্ট হয়ে বেজির পেটে সাপের বিষ চলে যেতে পারে। তাহলে তো বেজির মরে যাওয়ার কথা। সাপ তখনই বেজিকে মারতে পারে যখন বিষ সরাসরি বেজির রক্তে ঢুকিয়ে দিতে পারে। তা না হলে বেজি মরবে না, কারণ বেজির পাকস্থলী সাপের বিষ হজম করে ফেলতে পারে।